তোমরা কি গান গাইতে পারো? হ্যাঁ, গান গান গাইতে পারো তোমরা? আমি একজন লোককে জানি বা লোকের কথা বলবো, সে একটা গান গাইতে পারতো। তার নাম ছিল গুপি কাইন। তার বাবার নাম ছিল কানু কাইন। তার একটা মুদির দোকান ছিল। গুপি কিনা একটা গান গাইতে পারতো, আর সে গ্রামের আর কেউ কিচ্ছু গাইতে পারতো না। তাই তাকে খাতির করে বলতো গুপি গাইন। গুপি যদিও একটা গান জানতো না, কিন্তু সে একটা গানকে খুব করেই গাইতো। সেটা না গেয়ে সে এক তিলও থাকতে পারতো না। তার দম আটকে আসতো সেই গানটা না গাইলে। যখন সে ঘরে বসে গাইতো, তখন তার বাবার দোকানের খদ্দের সব ছুটে পালাতো। যখন সে মাঠে গিয়ে গাইতো, তখন মাঠের যত গরু সব দড়ি ছিঁড়ে কে কোন দিকে চলে যেত। শেষে আর তার ভয়ে তার বাবার দোকানে কোনো খদ্দেরই আসলো না। রাখালরাও মাঠে গরু নিয়ে যেতে পারলো না। তখন একদিন কানু কাইন তাকে এই বড় একটা বাঁশ নিয়ে তাড়া করতে সে ছুটে মাঠে চলে গেল। সেখানে রাখালের দল লাঠি নিয়ে আসতে সে বনের ভিতর খুব করে গলা ভাঁজতে লাগলো। গুপিদের গ্রামের কাছেই আর একটা গ্রামে একজন লোক থাকতো। তার নাম ছিল কানু পাইন। পাঁচুর ছেলেটি বড় ঢোলক বাজাবার শখ ছিল। বাজাতে বাজাতে সে ভীষণ ঢুলতে থাকতো, আর তার পা নড়তো, তার চোখ পাকাতো, আর দাঁত খিঁচতো, আর ভুরুটা কীরকম যেন উপর নিচ করছো। তারা গ্রামের লোকেরা তাই দেখে হাঁ করে থাকতো আর বলতো আহা হা হা হা, আহা হা 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 হা। শেষ যখন হা 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 বলে বাঘের মতো খেঁকিয়ে আসতো, তখন সকলে পালাবার ফাঁক না পেয়ে চিৎপাত হয়ে পড়ে যেত। তাই থেকে সকলে তাকে বলতো বাঘা বাইন। তার এই বাঘা নামটি রটে গিয়েছিল। আসল নাম যে তার কি তা কেউ জানতো না। বাঘা ঢোলক বাজাতো আর রোজ একটা করে ঢোল ভেঙে ফেলতো। শেষে আর পাঁচু তার ঢোলকের পয়সা দিতে পেরে উঠল না। কিন্তু বাঘার বাজনা বন্ধ হবে তাও কি হয়? গ্রামের লোকেরা পাঁচুকে বলল, তুমি না পারো তো না পারবে, না হয় আমরাই সকলে চাঁদা করে ঢোলকের পয়সা দেব। আমাদের গ্রামে এমন একটা ওস্তাদ হয়েছে, তার বাজনাটা বন্ধ হয়ে যাবে, তা আমরা চাই না। শেষে ঠিক হলো যে গ্রামের সকলে চাঁদা করে বাঘাকে একটা ঢোল কিনে দেবে, আর সেই ঢোলকটি বা তার ছাউনিটি খুব মজবুত করা হবে, যাতে বাঘার হাতেও সেটা সহজে না ছেড়ে। সে যা ঢোলক হলো, তার মুখ হলো 3.5 হাত চওড়া, আর ছাউনি মোষের চামড়ার বানানো হলো। বাঘা সেটা পেয়ে কি যে খুশি হলো, সে কিছু বলার নেই। আমি কি করে এটা বাজাবো? আচ্ছা, আমি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজাবো। তখন থেকে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ঢোলক লাঠি দিয়ে বাজাতে লাগলো। 1.5 মাস দিন রাত বাজিয়ে 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 বাঘা কিন্তু সেই ঢোলক ছিঁড়তে পারলো না। ছিঁড়বে কি করে? সেটা তো মোষের চামড়া দিয়ে তৈরি। ততদিনে তার বাজনা শুনে শুনে তার বাবা মা প্রায় পাগল হয়ে গেল। গ্রামের লোকেরা মাথা ঘুরতে লাগলো গ্রামের লোকেদের। আর দিন কতক হলেই বা দিন কতক এরকমভাবে যদি বাজনা চলতে থাকে, তাহলে তারা নিঘাত পাগল হয়ে যাবে। এর মধ্যে একদিন গ্রামের সকলে মিলে মোটা মোটা লাঠি নিয়ে এসে বাঘাকে বলল, লক্ষ্মী দাদা, তোমাকে 10 হাঁড়ি মিঠাই দিচ্ছি, অন্য কোথাও চলে যাও, নইলে আমরা সবাই না তোমার এই বাজনা শুনে পাগল হয়ে যাব দাদা। বাঘার কি করে, কাজেই তখন তাকে অন্য একটা গ্রামে চলে যেতে হলো। সেখানে 2 দিন না থাকতে থাকতেই সকলে মিলে তাকে সেই গ্রাম থেকেও বার করে দিল। তারপর থেকে সে যেখানেই যায় সেখান থেকেই তাকে তাড়িয়ে দেয়।
তখন সে কি করবে? সারা দিন মাঠে মাঠে ঘুরে বেড়ায়, খাবার সময় তার নিজের গ্রামে গিয়ে ঢোলক বাজাতে থাকে, আর গ্রামের লোক তাড়াতাড়ি তাকে কিছু খাবার দিয়ে যতক্ষণে বিদায় করতে পারে তত তাড়াতাড়ি খাবার এনে দিয়ে দেয় এবং তারা তাদের নিজেদের প্রাণ বাঁচায়। তারপর এমন হলো যে আর কেউ তাকে খেতে দেয় না, আর তার ঢোলকের আওয়াজ শুনলেই আশেপাশের সকল গ্রামের লোক লাঠি নিয়ে তেড়ে মারতে আসে। তখন বেচারা ভাবলো, আর না, মূর্খদের কাছে থাকার চেয়ে বনে চলে যাওয়াই অনেক ভালো। না হয় বাঘে খাবে, তবু আমার বাজনা তো চলবে। এই বলে বাঘা তার ঢোলকটিকে ঘাড়ে করে বনে চলে গেল। যখন বাঘার বেশ মজাই হলো, এমন আর কেউ নেই তার বাজনা শুনে লাঠি নিয়ে আসে। বাঘে খাবে? দূরে থাক, সে বনে বাঘ ভাল্লুক কিচ্ছু নেই, আছে খালি একটা ভয়ঙ্কর জানোয়ার। বাঘা আজও তাকে কিন্তু দেখতে পায়নি, শুধু দূর থেকে তার ডাক শুনে ভয়ে থরথর থরথর করে কেঁপেছে আর ভেবেছে, বাবা গো, ওটা এলেই তো আমাকে ঢোলক শুদ্ধ গিলে খাবে। সে ভয়ঙ্কর জানোয়ার, কিন্তু সে কেউ নয়, সে হচ্ছে গুপি গাইন। বাঘা যে হাঁক শুনে কাঁপে, সে গুপির গলা ভাঁজা। গুপিও বাঘার বাজনা শুনতে পায় আর বাঘার মতোই ভয়ে কাঁপতে থাকে। শেষে একটু ভাবল, এ বনে থাকলে কখন যেন তার প্রাণটা হারায়, তার চেয়ে এই বেলা এখান থেকে পালানোই ভালো। এই ভেবে গুপি চুপি চুপি বন থেকে বেরিয়ে পড়ল। বেরিয়েই দেখে আর একটি লোকও একটা বিশাল ঢোল মাথায় করে সেই বনের ভিতর থেকে বেরিয়ে আসছে। তাকে দেখেই ভারী আশ্চর্য হয়ে গুপি জিজ্ঞাসা করলো, তুমি কে হে? বাঘা বলল, আমি বাঘা বাইন। তুমি কে? গুপি বলল, কেন, আমি গুপি গাইন। তুমি কোথায় যাচ্ছ? বাঘা বলল, যেখানে জায়গা জোটে সেখানেই যাচ্ছি। গ্রামের লোকগুলো গাধা, গান বাজনা বোঝে না, তাই ঢোলকটি নিয়ে বনে চলে এসেছি। তা ভাই, এখানে যে ভয়ঙ্কর জানোয়ারের ডাক আমি শুনেছি, তার সামনে পড়লে আর তোমার প্রাণটি থাকবে না, তাই আমি পালিয়ে যাচ্ছি। গুপি বলল, তাই তো, তাই তো, আমিও যে একটা জানোয়ারের ডাক শুনতে পাইনি তা কিন্তু নয়, আমিও সেই ডাক শুনেই পালিয়ে যাচ্ছি এই বন থেকে। আচ্ছা বলো তো, তুমি জানোয়ারটাকে ঠিক কোথায় দেখেছ? না, কোথায় তুমি বসে ডাকতে শুনেছ? বাঘা বলল, বনের পূর্ব ধারে একটা বট গাছের তলায়। গুপি বলল, আচ্ছা, সে যে আমারই গান শুনেছ তুমি। সে কেন জানোয়ারের ডাক হবে? সে জানোয়ারটা ডাকে বনের পশ্চিম ধারে হরুত্তুকি গাছের তলায়। বাঘা বলল, ও হো, সে তো আমার ঢোলের আওয়াজ। আমি যে ওইখানে থাকতাম, ওইখানে বসেই ঢোল বাজাতাম। ততক্ষণে তারা বুঝতে পারল যে তারা তাদের নিজেদের গান আর বাজনা শুনেই ভয়ে পালিয়ে যাচ্ছিল। কোনো বিখ্যাত ভয়ঙ্কর জানোয়ারের আওয়াজ তারা শোনেনি। তা গুপি বাঘার গান শুনেছে, বাঘা গুপির ঢোলকের শব্দ শুনেছে। তখন যে দুজনার কি হাসি! অনেক হেসে টেসে তারপর গুপি বলল, ভাই, আমি যেমন গাই তুমি তেমনি বাজাও, আমরা দুজনে জুটলে নিশ্চয়ই একটা কিছু আমরা করতে পারবো, জানো ভাই। এ কথায় বাঘাও তো খুবই একমত হলো। কাজেই তারা খানিক কথাবার্তার পর ঠিক করলো যে তারা দুজনা মিলে রাজামশাইকে গান শোনাতে যাবে। রাজামশাই তাতে খুব খুশি হবেন, তাতে তো আর কোনো ভুল নেই। চাই কি, অর্ধেক রাজত্ব এবং মেয়ের সঙ্গে বিয়ে হয়তো দিয়ে দিতে পারেন তাদের গানে খুশি হয়ে। গুপির আর বাঘার মনে তো তখন খুব আনন্দ, তারা রাজাকে গান শোনাতে যাবে। দুজনে হাসতে হাসতে আর নাচতে নাচতে এক প্রকাণ্ড নদীর ধারে এসে উপস্থিত হলো। সেই নদী পার হয়ে রাজবাড়ি কিন্তু যেতে হয়। নদীতে খেয়া আছে, কিন্তু খেয়া পারাপারের জন্য পয়সা চাই। বেচারারা বন থেকে এসেছে, পয়সা কোথায় পাবে? বাড়ি থেকে তো তাদের দুজনকেই তাড়িয়ে দিয়েছে, টাকা পয়সা দিয়ে তো তাদেরকে তাড়ায়নি, শুধু হাতেই তাড়িয়ে দিয়েছে। তারা বলল, ভাই,
আমাদের কাছে তো পয়সা ফয়সা কিছু নেই, আমরা না হয় তোমাদের গেয়ে বাজিয়ে শোনাবো, আমাদের একটু পার করে দাও। তাতে খেয়ার যারা পারাপার করে খুব খুশি হয়ে বলল, ঠিক আছে, আমরা চাঁদা করে তোমার পয়সা দিয়ে দেবো, তুমি এদের তুলে নাও। বাগার ঢোলকটি দেখেই যে নৌকার লোকজনেরা তারা তার বাজনা শুনতে তাদের ভারী স্বাদ হয়েছিল ঢোলকটি দেখে। কাজেই এক কথায় আর কোনো আপত্তি তারা করলো না, গুপিকে আর বাঘাকে তুলে নিল নৌকায়। এবার নৌকা ছেড়ে দিল, নৌকা ভরা লোক, বসে বাজাবার জায়গা কোথায়? অনেক কষ্টে সকলের মাঝখানে খানিকটা জায়গা করে নিয়ে নৌকার মাঝখানে গিয়ে গুপি আর বাঘা কোনো রকমে একটু দাঁড়াতে পারলো। তারপর একটু গুনগুনিয়ে গুপি গান ধরল, বাঘা তার ঢোলকের লাঠি লাগালো, আর অমনি নৌকা শুদ্ধ লোক বিষম চমকে গিয়ে গড়াগড়ি আর জড়াজড়ি করতে লাগলো, দিল নৌকা একেবারে উল্টে। তখন আর বিপদের অন্ত নাই। ভাগ্যিস বাঘার ঢোলকটি এত বড় ছিল যে তাই আঁকড়ে ধরে দুইজনের প্রাণ রক্ষা হলো। কিন্তু তাদের আর রাজবাড়ি যাওয়া হলো না, রাজাকে খুশি করাও হলো না, রাজার কাছে অর্ধেক সম্পত্তি এবং রাজকন্যা বিয়ে করাও হলো না। তারা সারা দিন সেই নদী স্রোতে ভেসে 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 শেষে সন্ধ্যাবেলায় এক ভীষণ বনের ভিতর গিয়ে কুলের কাছে গিয়ে ঠেকলো। ভাগ্যিস এত বড় ঢোলটা ছিল, তাই সেটাকে কোনো রকমে ধরে তারা নদীতে পার পেয়েছে ওই ঢোলের জন্য। সে বনে দিনের বেলায় গেলেই কেমন যেন ভয়ে ভয়ে প্রাণ উড়ে যায়, রাত্রি তো আর কথা নেই। তখন বাঘা বলল, গুপিদা, এ তো বড়ই বিষম দেখছি, এখানে তো দিনেতেই কেমন গা ছমছম করছে, এখন কি করি বলো তো? গুপি বলল, করবো আর কি, আমি গাইব, তুমি বাজাবে, নিতান্তই যখন বাগে খাবে তখন আমাদের বিদ্যেটা তাকে না দেখিয়ে আমরা ছাড়বো কেন? বাঘা বলল, এই ভয়ঙ্কর বনের মধ্যে, এই ভয়ঙ্কর পরিবেশে? ঠিক বলেছ দাদা, মরতে যদি হয় ওস্তাদের মতনই মরব, পাড়া গেঁয়ে ভূতের মতো মরতে রাজি নই। এই বলে দুজনায় সেই ভিজে কাপড়েই প্রাণ খুলে গান আর বাজনা শুরু করে দিল। বাঘার ঢোলটি সেদিন কিনা ভিজে ছিল, তাতেই তার আওয়াজটি হয়েছিল যার পরনায় গুরুগম্ভীর। আর গুপিও ভাবছিল তার এই শেষ গান, কাজেই তার গলার আওয়াজটিও খুবই গুরুগম্ভীর হয়ে গেছিল, ঠিক ঢোলটির মতো। সে গান কি জমাট হয়েছিল সে আর কি বলবো। 1 ঘন্টা 2 ঘন্টা করে দুপুর রাত হয়ে গেল, তবু তাদের সে গান থামছেই না। এমন সময় তাদের দুজনারই মনে হলো যেন চারিদিকে একটা কি কাণ্ড হচ্ছে। ঝাপসা ঝাপসা কালো কালো এই বড় বড় কি যেন সব গাছের উপর থেকে উঁকি মারতে লাগছে। তাদের চোখগুলো জ্বলছে যেন আগুনের ভাঁটা, দাঁতগুলো বেরুচ্ছে যেন মূলোর সার। তা দেখে তখনই আপন হতে বাঘার বাজনা থেমে গেল। তার সঙ্গে সঙ্গে দুইজনার হাত পা গুটিয়ে, পিঠ বেঁকে, ঘাড় বসে, চোখ বেরিয়ে, মুখ হাঁ করে এলো তাদের কাছে। তাদের গায়ে এমনি কাঁপুনি আর দাঁতে এমনি ঠকঠকি ধরে গেল যে আর তাদের ছুটে পালাবার জোর রইল না। ভূতগুলি কিন্তু তাদের কিচ্ছু করল না, তারা তাদের গান বাজনা শুনে ভারী খুশি হয়ে এসেছে। তাদের রাজার ছেলের বিয়েতে গুপির আর বাঘার বায়না করতে এসেছে। গান থামতে দেখে তারা নাকি সুরে বলল, থামলে কেন বাপ, বাজা বাজা বাজা। এ কথায় গুপির আর বাঘার একটু সাহস হলো। তারা ভাবলো, এ তো মন্দ বাজনা নয়, তবে একটু গেয়েই দেখি না কেন। এই বলে যেই তারা আবার গান ধরেছে,
অমনি ভূতেরা একজন দুইজন করে গাছ থেকে নেমে নেমে এসে তাদের ঘিরে নাচতে লাগলো। সে যে কি কাণ্ড কারখানা হয়েছিল, সে যে না দেখেছে তাকে বলে বোঝাবার জো নেই। সে কি না দেখেছে বোঝাবার জো তাকে কি করে আছে। গুপি আর বাঘা দেখেছে সে জিনিস। গুপি আর বাঘা তাদের জীবনে আর কখনো এমন সমাজদার শ্রোতা দেখিতে পায়নি। সে রাতে এমনভাবেই কেটে গেল। ভোর হতে হতে আর ভূতেদের বাইরে থাকবার জো তো নাই। কাজেই তার একটু আগেই তারা বলল, চলো বাবা, মোদের গোধার বেটার তো হবে। তোরা সবাই চল আমার গোধার বেটার বিয়েতে, তোদের খুশি করে দেব। গুপি বলল, আমরা যে রাজার বাড়ি যাব। ভূতেরা বলল, সে যাবি ক্ষণ, সে যাবি, আগে মোদের বাড়ি একটু গান বাজনা শুনিয়ে দে, তোদের খুশি করে দেব। কাজেই তখন তারা দুইজনে ঢোল নিয়ে ভূতের বাড়ি চলল। সেখানে গান বাজনা যা হলো সে আর বলে কাজ নেই। তারপর তাদের বিদায় করার সময় ভূতরা বলল, তোরা কি চাস? গুপি বাঘা বল, কি চাস বল। গুপি বলল, আমরা এই চাই যে আমরা যেন গেয়ে বাজিয়ে সকলকে খুশি করতে পারি। ভূতেরা বলল, তাই হবে, গুপি বাঘা খুশি হবে। তোদের গান বাজনা শুনলে আর যে গান শেষ হবার আগে সেখান থেকে কেউ উঠে যেতে পারবে না যতক্ষণ না তোদের গান শেষ হবে। আর কি চাস বল। গুপি বলল, আমরা এই চাই যে আমাদের যেন খাবার পড়ার কোনো কষ্ট না হয়। আমরা তো কোনো দিন খেতে পাই, কোনো দিন পাই না। এ কথায় ভূতেরা তাদের একটি থলি দিয়ে বলল, তোরা যখন যা খেতে চাস তাই পাবি, এই থলের ভিতরে হাত দিলেই তা পাবি। আর কি চাস? গুপি বলল, ও মা, এই থলের ভেতরে হাত ঢুকিয়ে আমরা যা চাইবো তাই পাবো? বলল, হ্যাঁ। গুপি বলল, আর কি চাইবো তা তো আমরা বুঝতে পারছি না। তখন ভূতেরা হাসতে হাসতে তাদের দুইজনকে 2 জোড়া জুতো এনে দিল। এই জুতো পায়ে দিয়ে তোরা যেখানে চাইবি অমনি সেখানে চলে যাবি। তখন আর তো তাদের কোনো ভাবনাই থাকবে না। গুপি আর বাঘা ভূতেদের কাছে বিদায় হয়ে সেই জুতো পায়ে দিয়েই বলল, তবে আমরা এখন রাজার বাড়ি যাব। অমনি ভীষণ বন কোথায় যেন মিলিয়ে গেল। গুপি আর বাঘা দেখল তারা দুইজনে একটা প্রকাণ্ড বাড়ির ফাটকের সামনে দাঁড়িয়ে আছে। এত বড় আর সুন্দর বাড়ি তারা তাদের জীবনে কখনো দেখেনি। তারা তখনই বুঝতে পারল যে এটা হলো রাজার বাড়ি। কিন্তু এর মধ্যে ভারী একটা মুশকিল হলো। রাজার বাড়ির ফাটকে যমদূতের মতো কতগুলি দারোয়ান দাঁড়িয়েছিল। তারা গুপির আর বাঘাকে সেই ঢোল নিয়ে আসতে দেখেই দাঁত খিচিয়ে বলল, ये कहाँ जाता है तुम? গুপি থতমত খেয়ে বলল, বাবাজি, আমরা রাজামশাইকে গান শোনাতে এসেছি। তাতে দারোয়ানগুলো আরও বিষম চটে গিয়ে লাঠি দিয়ে দেখিয়ে বলল, ভাগো ইয়াসে, ভাগো। গুপিও তখন নাক সিটকে বলল, ইস, আমরা তো রাজার কাছে যাবই। বলতেই অমনি সেই জুতোর গুণে তারা তৎক্ষণাৎ গিয়ে রাজামশাইয়ের সামনে উপস্থিত হলো। রাজমাড়ির অন্দরমহলে রাজামশাই ঘুমাচ্ছেন, রানী তার মাথার কাছে বসে তাকে হাওয়া করছেন। এমন সময় কথা নেই বার্তা নেই, গুপি আর বাঘা সেই সর্বনেশে ঢোল নিয়ে হঠাৎ গিয়ে উপস্থিত হলো রাজামশাইয়ের শয়নকক্ষে। জুতোর এমনি গুণ, দরজা জানলা সব রয়েছে বন্ধ, তাদের একটুও আটকায়নি। কিন্তু আসবার বেলা আটকায়নি তো কি হয়েছে, এখন আটকাবে? তখন আটকাগা নাই আটকাক, আসার পরে খুব আটকাবে। রানী তাদের দেখে ভীষণ ভয় পেয়ে গেল। এক চিৎকার দিয়ে তখন অজ্ঞান হয়ে গেল রানীমা। রাজামশাই লাফিয়ে উঠে পাগলের মতো ছোটাছুটি করতে লাগলো। রাজবাড়িময় হুলুস তুলুস পড়ে গেল। সিপাহী মন্ত্রী সবাই খাড়া ঢাল তরোয়াল নিয়ে মারতে চলে এলো। বেগতিক দেখে গুপি আর বাঘার মাথা গেল গোল হয়ে।
তারা যদি তখন বলে যে শুধু আমরা এখান থেকে অমুক জায়গায় চলে যাব, তখনই তাদের জুতোর গুণে সকলেটা চুকে যায়। কিন্তু সে কথা তাদের আর মনেই হলো না। তারা গেল ছুটে পালাতে, আর 2 পা যেতে না যেতেই বেচারারা ধরা পড়ে গেল। ধরা পড়লো তো পড়লো, মারটা কেমন খেলো! জুতো, লাঠি, চাবুক, কিল, চর, কানমোলা, কিছুই তাদের আর বাকি থাকলো না। শেষে রাজামশাই হুকুম দিলেন, বেটাদের নিয়ে 3 দিন হাজতে ফেলে রাখো, তারপর বিচার করে হয় ওদের মাথা কাটবো, না হয় কুত্তা দিয়ে খাওয়াবো। হায় রে গুপি, হায় রে বাঘা, এসেছিল বেচারারা রাজাকে গান শুনিয়ে কতই না বকশিস পাবে বলে। কিন্তু কি হলো? বেচারাদের গানও শোনা হলো না, বাজনাও শোনা হলো না, বকশিসও পাওয়া হলো না। তার মধ্যে একই বিপদ, পেয়াদারা কেমন করে মারলেন, মারতে মারতে আধমরা করে একটা ঘরে নিয়ে ফেলে রাখলেন। সেখানে পড়ে বেচারারা একদিন আর গায়ের ব্যথা নড়তে চড়তে পারল না। তাতে তেমন দুঃখ কিন্তু ছিল না। কিন্তু বাঘার ঢোলটি যে গেল, সে হলো বড় সর্বনেশের কথা। বাঘা বুক মাথা চাবড়িয়ে ভেউ 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 করে কাঁদছে, কাঁদছে তো কাঁদছে, আর মুখে বলছে, ও গুপিদা, ও ও ও গুপিদা, আরে ও গুপিদা, মার খেলাম, মার খেয়ে আমার প্রাণটা যাবে দেখছি, তাতে আমার দুঃখ নাই, কিন্তু দাদা আমার ঢোলটি যে কেড়ে নিল গো, আমার ঢোলটি যে কেড়ে নিল। গুপির কিন্তু ততক্ষণে মাথা ঠান্ডা হয়ে গেছে। সে বাঘার গা মাথায় হাত বুলিয়ে বলল, ভয় কি দাদা, ঢোল গিয়েছে গিয়েছে, জুতো তো আর থলে তা তো আছে, আমরা নিতান্তই বেবকুফ, তাই এতগুলো মার আমরা খেলাম। যা হোক, যা হবার হয়ে গিয়েছে, এখন এর ভিতর থেকে একটা মজা করে নিতে হবে। বাঘা এ কথায় একটু শান্ত হয়ে বলল, কি মজা হবে দাদা? গুপি বলল, আগে খাবার মজাটা করে নি, তারপর অন্য মজার কথা ভেবে দেখব, ঠিক আছে? এই বলে সব ভূতে দেওয়া থলির ভিতরে হাত দিয়ে বলল, দাও তো দেখি 1 হাঁড়ি পোলাও। অমনি একটা সুগন্ধ যে বেরোলো, দারুণ সুগন্ধ। পোলাও, তেমন পোলাও রাজা রুজিরাও সচরাচর খেতে পায় না। আর সে কি বিশাল হাঁড়ি! গুপি কি সেটা থলির ভেতর থেকে তুলে আনতে পারে? যা হোক, কোনো মতে সেটাকে টেনে হেঁচড়ে বের করে আনলো থলির এরপর দেখলো এত সুন্দর পোলাও, এটা শুধু খাবো কেন, আবার থলির ভেতরে হাত ঢুকিয়ে ভাজা, ব্যঞ্জন, চাটনি, মিঠাই, দই, রাবড়ি, শরবত, শিগগিরি দাও শিগগিরি দাও। দেখতে দেখতে খাবার জিনিসে আর সোনার উপর বাসনে পুরো জায়গাটা, অন্ধকার জায়গাটা ভরে গেল। 2 জন লোকে আর কত খাবে? সে অপূর্ব খাবার খেয়ে তাদের গায়ের ব্যথা যে কোথায় চলে গেল আর ঠিকানা নাই। তখন বাঘা বলল, দাদা চলো এই বেলা এখান থেকে পালাই, নইলে শেষে কুত্তা দিয়ে খাওয়াবে গো। দেখাই যাক না কি হয়। এই কথায় বাঘা খুব খুশি হলো। সে বুঝতে পারলো যে গুপিদা একটু মজা করবে। 2 দিন চলে গেল, আর একদিন পরেই রাজা তাদের বিচার করবেন। বিচারের দিন রাত থাকতে উঠে গুপি থলের ভিতর হাত দিয়ে বলল, আমাদের 2 জনের রাত পোশাক চাই। বলতেই তার ভিতর থেকে এমন সুন্দর রাজার পোশাক বেরোলো যে তেমন পোশাক কেউ তৈরি করতে পারবে না। সেই পোশাক তারা 2 জনে পরে তাদের পুরনো কাপড় আর বাসন কখানি পুঁটুলিতে বেঁধে নিয়ে জুতো পায়ে দিয়ে তারা বলল, এখন আমরা মাঠের হাওয়া খেতে যাব। অমনি দেখলো রাজবাড়ির বাইরে প্রকাণ্ড মাঠে চলে এসেছে তারা। সে মাঠের এক জায়গায় তাদের পুঁটুলিটা রুখিয়ে রেখে তারা বেড়াতে এসে রাজবাড়ির সামনে সে ফটকের সামনে এসে উপস্থিত হলো। দূর থেকেই তাদের আসতে দেখে রাজার লোকেরা ছুটতে গিয়ে রাজাকে খবর দিতে গেল, মহারাজ 2 জন রাজা আসছেন। রাজাও তাই শুনে তার ফটকের সামনে এসে দাঁড়ালেন। বাঘা আর গুপি আসতেই তিনি তাদের যার পরনায় আদর দেখিয়ে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। চমৎকার একটি ঘরে
তাদের বসতে দেওয়া হলো। কত চাকর, বামুন, পেয়াদা, পাইক, পরকন্দাজ তাদের সেবাতে লেগে গেল। তার কোনো অন্ত নাই। বাবা, রাজার অতিথি বলে কথা, সেবা আর কি! গুপি এই প্রথমবার এত সেবা যত্ন খেলো। তারপর গুপি আর বাঘা হাত পা ধুয়ে জলযোগ করে একটু ঠান্ডা হতেই রাজামশাই তাদের খাবার নিয়ে এলেন। তাদের পোশাক দেখেই রাজামশাই এরকম তদবির শুরু করেছে। তিনি ভেবে নিয়েছেন যে না জানি এরা কত বড় রাজাই না হবেন। তারপর শেষে যখন তিনি গুপিকে জিজ্ঞাসা করলেন, আপনারা কোন দেশের রাজা? তখন গুপি হাত জোর করে তাকে বলল, মহারাজ, আমরা কি রাজা হতে পারি? আমরা আপনার চাকর। গুপি সত্য কথাই বলেছিল, কিন্তু রাজা তাতে কোনো বিশ্বাস হলো না। তিনি ভাবলেন, কি ভালো মানুষ, কেমন নরম হয়ে কথা বলে, যেমন বড় রাজা তেমনি দেখছি ভদ্রলোক। তিনি তখন আর বিশেষ কিছু না বলে তাদের দুজনকে তার সভায় নিয়ে এলেন। সেখানে সেদিন সে দুটো লোকের বিচার হবে বলে 3 দিন আগে যারা গিয়ে তাদের শোবার ঘরে ঢুকেছিল বড় একটা ঢোল নিয়ে, তাদের বিচারের সময় উপস্থিত। আসামি দুটোকে আনতে পেয়াদা পাঠিয়েছিলেন, যাও তাদেরকে নিয়ে এসো। কিন্তু তাদের আর কোথায় পাবে? 3 দিন তাদের ঘরে তো তালা বন্ধ ছিল, সেই তালা খুলে দেওয়া হলো। সেখানে কেউ নেই, খালি ঘর পড়ে আছে। তখন তো ভারী ছুটাছুটি, হাঁকাহাঁকি পড়ে গেল। দারোগা মশাই ভীষণ ক্ষেপে গিয়ে পেয়াদাগুলোকে বকাবকি করতে লাগলেন। পেয়াদা হাত জোর করে বললেন, হুজুর, আমাদের কোনো কসুর নেই, আমরা তালা দিয়েই রেখেছিলাম। তার উপর আবার আগাগোড়া আমরা দরজার সামনে দাঁড়িয়েছিলাম। বিশ্বাস করুন, ও দুটো মানুষ ছিল না, ও দুটো ভূত ছিল। নইলে এত দরজা জানলার কড়াকড়ি, অন্ধকার ঘর, আমরা দরজায় সব সময় পাহারা দিচ্ছি, এর ভিতর থেকে কি করে পালাবে আপনি বলুন? এ কথা সকলেই কিন্তু বিশ্বাস হলো। রাজামশাইও প্রথমে দারোগার উপর রেগে তাকে কেটে ফেলতেই চেয়েছিলেন, শুলে চড়াতেই চেয়েছিলেন। শেষে ওই কথা শুনে বললেন, ঠিক ঠিক ঠিক, ও দুটো ভূতই বটে। আমার ঘরও তো বন্ধ ছিল, বাইরে পাহারাদার ছিল, জানলা দরজা সব ভিতর থেকে বন্ধ ছিল। তার ভিতর এত ঢোল নিয়ে কি করে ঢুকলো বলো, এতগুলো পাহারাদারের চোখে ধুলো দিয়ে? তা শুনে সকলেই বলে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ও দুটো ভূতই বটে, ভূতই বটে। বলতে বলতে তাদের শরীর কিন্তু শিউরে উঠল, গা বেয়ে ঘাম পড়তে লাগলো তাদের। তখন তারা বাঘার সেই ঢোলটির কথা তাদের মনে পড়ে গেল। বলেন, মহারাজ, ভূতের ঢোল বড় সর্বনেশে জিনিস, ওটাকে কখনো আপনার ঘরে রাখবেন না, ওটাকে এক্ষুনি পুড়িয়ে ফেলুন। রাজামশাই বললেন, বাপরে, ভূতের ঢোল ঘরে রাখবো? কি ব্যাপার, এক্ষুনি ওটাকে এনে পোড়াও। যেই না এই কথা বলা, অমনি বাঘা 2 হাতে চোখ ঢেকে হ্যাঁ 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 করে হাউমাউ করে কান্না জুড়ে দিল, গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলো। সেই দিন বাঘাকে নিয়ে গুপির কি মুশকিলই না হয়েছিল। ঢোল পোড়াবার নাম শুনেই বাঘা কাঁদতে আরম্ভ করেছে। ঢোল এনে তাতে যদি আগুন ধরিয়ে দিত, না জানি সে কি করত। তখন সেটা যে তারই ঢোল, সে কথা কি আর বাঘা সামলে রাখতে পারে? সর্বনাশ! এক্ষুনি বুঝি ধরা পড়ে প্রাণটা হারাতে হয়। গুপির বড়ই ইচ্ছা হচ্ছিল যে বাঘাকে নিয়ে ছুটতে পালায়, কিন্তু তা তো আর জো নাই। সভার বসবার সময় সে সেই জুতোগুলো পা থেকে খুলে রেখে এসেছে। এদিকে কিন্তু বাঘার কাণ্ড দেখে সভাময় এক বিস্ময় হুলুস্থুলুস পড়ে গেল। সবাই ভাবছে বাঘার নিশ্চয়ই একটা ভারী অসুখ হয়েছে, আর সে কোনো মতেই বাঁচবে না। এ রাজার ভেতরে নিশ্চয়ই কোনো বিশাল বড় ব্যামো আছে। রাজবাড়ির বদ্যি ঠাকুর এসে বাঘার নাড়ি দেখে যার পরনায় গম্ভীরভাবে মাথা নাড়লেন। বাঘাকে খুব করে জোলাপের ওষুধ খাইয়ে তার পেটে বেলেস্তারা লাগিয়ে দেওয়া হলো। তারপর বদ্যি ঠাকুর বললেন, এতে যদি বেদনা না সারে তবে পিঠে
আর একটা, তাতেও যদি না সারে দুপাশে দুটো বেলেস্তারা লাগাতে হবে। এই কথা শুনেই বাঘার কান্না তৎক্ষণাৎ থেমে গেল। তখন সকলে বলল যে, বদ্যি ঠাকুর, আপনি কি চমৎকার ওষুধই না দিলেন, দিতে না দিতেই বেদনা সেরে গেল। যাই হোক, বাঘা যখন দেখল যে তার কান্নাতে ঢোল পোড়াবার কথাটা চাপা পড়ে গেছে, তখন সেই বেলেস্তারার বেদনার ভিতরেই তার মনটা কতকটা ঠান্ডা হয়ে গেল। রাজামশাই তাকে খুব যত্নের সঙ্গে তার ঘরে শুয়ে রেখে এলেন। গুপি তার কাছে বসে তার বেলেস্তারার হাওয়া করতে লাগলো। তারপর সকলে ঘর থেকে একে একে চলে গুপি আর বাঘাকে একটু একা রেখে গেল রেস্ট করবে বলে। বাঘা বলল, ছি ভাই, ছি গো, যেখানে সেখানে কি এমন করে কাঁদতে আছে, দেখো দেখি এখন কি মুশকিলটাই না হলো। বাঘা বলল, আমি যদি না কাঁদতুম তাহলে তো এতক্ষণে আমার ঢোলটি পুড়িয়ে শেষ করে দিত গো। এখন না হয় একটু জ্বলুনি সইতে হচ্ছে, কিন্তু আমার ঢোলটা তো বেঁচে গেছে। বাঘা আর গুপি এমনি কথাবার্তা বলছে, এদিকে রাজামশাই সভায় ফিরে এলেন। দারোগা মশাই তার কানে কানে বললেন, মহারাজ, একটা কথা আছে, অনুমতি হয় তো বলি। রাজা বললেন, কি কথা? দারোগা বললেন, মহারাজ, ওই যে লোকটা গড়াগড়ি দিয়ে কাঁদলো, সে আর তার সঙ্গের ওই লোকটি সেই দুই ভূত, আমি চিনতে পেরেছি। রাজা বললেন, তাই তো হবে, আমারও যে একটু সন্দেহ হচ্ছিল না তা কিন্তু নয়। তাহলে তো বড় মুশকিল দেখছি, বলো তো এখন কি করা যায়? তখন এ কথা নিয়ে সভায় ভারী একটা বৈঠক বসে গেল, আর একটা কানাকানি শুরু হয়ে গেল। কেউ বলল রোজা ডাকো, কেউ বলল গুনিন ডাকো, কেউ বলল দুটোকে তাড়িয়ে দিক, আবার কেউ কেউ অনেক উপদেশ দিল। আর একজন বলল, রোজা যদি তাড়াতে না পারে তখন তো সে দুটোকে পুড়িয়ে মারাই ভালো গো, পুড়িয়ে মারুন ও দুটোকে। এ কথায় সকলের খুব পছন্দ হলো, কিন্তু তার মধ্যে একটু মুশকিল এই দেখা গেল যে ভূতেদের পোড়াতে গেলে রাজবাড়িতে তখন আগুন ধরে যাবে, পুরো রাজবাড়ি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। শেষে অনেক যুক্তির পর এইটা স্থির হলো যে একটা বাগান বাড়িতে তাদের থাকতে দেওয়া হবে। বাগান বাড়ি পুড়ে গেলেও বিশেষ ক্ষতি হবে না। রাজামশাই বললেন, সেই ঢোলকটাকেও তাহলে সেই বাগান বাড়িতে নিয়ে গিয়ে লুকিয়ে রাখো। বাগান বাড়ি পোড়াবার সময় একসঙ্গে ভূত দুটো আর তাদের ঢোলক একসঙ্গে পুড়ে যাবে, আপদ চুকে যাবে। বাগান বাড়ির যাবার কথা শুনে গুপি আর বাঘা খুব খুশি হলো, কারণ গুপি আর বাঘা কিন্তু খুব কুটিল মানুষ ছিল না, তারা ছিল ভীষণ সরল গ্রাম্য মানুষ। তারা তো এত শত সব বুঝতে পারছে না, তারা তো জানে না যে এর ভিতর কি ভয়ঙ্কর ফন্দি রাজামশাই করে রেখেছে। তারা খালি ভাবলো যে বেশ আরামে নিরিবিলি থাকা তো যাবে, সঙ্গীত চর্চার সুবিধা হতে পারে, জায়গাটি তো খুবই নিরিবিলি আর সুন্দর জায়গা। বাড়িটি কাঠের, কিন্তু দেখতে চমৎকার। সেখানে গিয়ে দেখতে দেখতে বাঘা ভালো হয়ে গেল। তখন গুপি তাকে বলল, ভাই, আর এখানে থেকে কাজ নাই, চলো আমরা এখান থেকে চলে যাই। বাঘা বলল, দাদা, এমন সুন্দর জায়গা তো আর আমরা কোনোদিন কখনো থাকিনি, তা যখন থাকতে পাচ্ছি তখন দুদিন থাকি না কেন, দুদিন না হয় এখানে রইলাম। আহা, এখন যদি ঢোলকটি থাকতো। সেদিন বাঘা বাড়ির এ ঘর ও ঘর সব ঘুরে বেড়াচ্ছে, গুপি বাগানের এক জায়গায় বসে গুনগুন করে গাইছে। এমন সময় হঠাৎ বাঘা ভয়ঙ্কর চেঁচামেচি শুরু করে দিল। তার সকল কথা তো বোঝা গেল না, খালি ও গুপিদা, ও গুপিদা, ও গুপিদা করে নাচানাচি আর হাঁকা হাঁকে শুনতে পেল। হাঁকটা খুবই শোনা যেতে লাগলো আর গম্ভীরভাবে শোনা। গুপি তখন ছুটতে এসে দেখলো যে বাঘা তার সেই ঢোলটা মাথায় করে পাগলের মতো নাচছে, যেটা রাজামশাই পোড়াবে বলে ওই বাগান বাড়িতে লুকিয়ে রেখেছিল, কিন্তু তারা তো সেটা জানে না। আর যা তা আবল তাবল বলতে বলতে গুপি গুপিদা গুপিদা করে চেঁচাতে আসছে, ও গুপিদা ঢোল পেয়েছি, ও গুপিদা ঢোল পেয়েছি। ঢোলক পেয়ে তার এত আনন্দ হয়েছে যে
আর কিচ্ছু স্থির হতে পারছে না, 1 সেকেন্ডের জন্য সে স্থির হতে পারছে না, নেচেই চলেছে। গুছিয়ে কথাও বলতে পারছে না, তার ঢোলকটা পেয়ে এমন আনন্দ হয়েছে। এমনি করে প্রায় আধ ঘন্টা চলে গেল নাচতে। বাঘা একটু শান্ত হয়ে বলল, গুপিদা দেখছো কি, এই ঘরে আমার ঢোলকটি আমি পেয়েছি, কি মজা, হা 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 বলে আবার সে মিনিট 10 খুব ভালো করে বাজিয়ে নিল। তারপর সে বলল, ও দাদা, এত দুঃখের পর যখন ঢোলকটি পেয়েছি, খাওয়া দাওয়ার পরে রাতে বারান্দায় বসে দুইজনায় খুব করে গান বাজনা করবো বেশ। রাজামশাই কিন্তু ঠিক করেছেন সেই রাতেই তাদের পুড়িয়ে মারবেন। দারোগার উপর হুকুম রয়েছে যে সেই দিন সন্ধ্যার সময় সেই বাড়িটিতে মস্ত ভোজের আয়োজন হবে। দারোগামশাই এইসব ষড়যন্ত্র করেছেন। দারোগামশাই 50-60 জন লোক নিয়ে সেই ভোজে উপস্থিত থাকবে নিজে। খাওয়া দাওয়ার পর গুপি আর বাঘা ঘুমিয়ে পড়লে তারা সকলে মিলে একসঙ্গে সেই কাঠের বাড়ির চারিদিকে আগুন লাগিয়ে দিয়ে পালাবার সমস্ত বন্ধ পথ তারা আগে থেকেই ঠিক করে রেখেছে। রাস্তাঘাট পালাবার জন্য সব তারা বন্ধ করে রাখবে। সেদিনকার খাওয়া বেশ ভালো মতোই হলো। গুপি আর বাঘা ভাবলো যে লোকজন চলে গেলেই তারা গান বাজনা আরম্ভ করবে। দারোগামশাই ভাবলেন যে গুপি আর বাঘা ঘুমুলেই ঘরে আগুন লাগিয়ে দেবেন। তিনি তাদের ঘুম পাড়াবার জন্য বড়ই ব্যস্ত হয়ে উঠলেন। তার ভাব দেখে যখন স্পষ্ট বোঝা গেল যে তারা না ঘুমুলে তিনি সেখান থেকে যাবেন না, তখন গুপি বাঘাকে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ে মিছিমিছি নাক ডাকতে লাগলো। সে দেখাতে চাইলো আমরা ঘুমিয়ে গেছি, এবার তোমরা চলে যাও। কারণ তারা বুঝতে পারছিল বাঘা আর গুপি না ঘুমুলে এরা কেউ যেতে চাইছে না। কিন্তু তাদেরকে যে ঘুমের ঘোরে পুড়িয়ে মারবে তা বাঘা আর গুপি জানতো না। একটু পরেই গুপি আর বাঘা দেখলো যে লোকজন সব চলে গেছে, আর কারও সারা শব্দ নেই। তারপর একটু দেখে যখন মনে হলো বাগান একেবারে খালি হয়ে গেছে, মানে বাগান বাড়ি একেবারে লোকজন শূন্য হয়ে গেছে, তখন তারা দুজনে বারান্দায় এসে ঢোল বাজিয়ে গান জুড়ে দিল। এদিকে দারোগামশাই তার লোকেদের বলে দিয়েছে, তোরা প্রত্যেক দরজায় বেশ করে আগুন ধরাবি, খবরদার আগুন ভালো করে না ধরা পর্যন্ত আসবি না কিন্তু। তিনি নিজে গিয়ে সিঁড়িতে আগুন ধরাতে লাগলেন। আগুন বেশ ভালো মতোই ধরেছে। দারোগামশাই ভাবছেন এই বেলা ছুটতে পালাবো, ভালোই আগুন ধরে গেছে। এমন সময় বাঘার ঢোল বেজে উঠল, গুপি গান ধরে নিল। তখন আর দারোগামশাই আর তার লোকেরা কারু সে জায়গা থেকে এক গজ সরতে পারল না। কি করে সরবে? ভূতের রাজা তো বর দিয়েছিল যতক্ষণ না গুপি বাঘার গান শেষ হবে ততক্ষণ সবাই পাথরের মতো দাঁড়িয়ে থাকবে, তাদের গান শোনা না পর্যন্ত, শেষ না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে যেতে পারবে না। ততক্ষণে গুপি আর বাঘা আগুন দেখতে পেয়ে গেছে। তারা জুতো ফটাফট পরে নিয়ে জুতোর জোরে তাদের ঢোলটি আর থলেটি কাঁধের মধ্যে নিয়ে সেখান থেকে চম্পট দিল। সেখানকার আগুনে দারোগামশাই তো পুড়ে মরে গিয়েছেই, তার দলের খুব অল্প লোকই সেদিন বেঁচেছিল। সেই লোকগুলো গিয়ে রাজামশাইকে এই সব ঘটনার খবর দিয়ে তার মনে বড়ই ভয় হলো। পরদিন আর 2-4 জন লোককে রাজসভায় এসে বলল তারা সেই আগুনের তামাশা দেখতে সেখানে গিয়েছিল। তারা তখন ভারী আশ্চর্য রকমের গান বাজনা কিন্তু শুনেছে, আর ভূত দুটোকে শূন্যে উড়ে পালাতে স্বচক্ষে দেখেছে। তখন যা রাজামশাইয়ের কাঁপুনি, যেন রাজামশাই কাঁপতে কাঁপতে দাঁতে দাঁত লেগে তখনই মরে যায়। সেই দিন তার সভা করা আর হলো না। টুনি তাড়াতাড়ি বাড়ির ভিতরে এসে ভূতের ভয়ে দরজা এঁটে লেপ মুড়ি ছিঁয়ে সেই যে শুলেন। 1 মাসের ভিতর তিনি আর বাইরে এলেন না। এদিকে গুপি আর বাঘা সেই আগুনের ভিতর থেকে পালিয়ে একেবারে তাদের বাড়ির কাছে এসে বনের মধ্যে উপস্থিত হয়েছে, যেখানে প্রথম তাদের দেখা হয়েছিল। তাদের বড় ইচ্ছা যে এত ঘটনার পর একবার তাদের মা বাপকে তারা দেখে যাবে। এই বলে
তারা বনে এসে বাঘা বলল, ও গুপিদা, এখানে না তোমার আমার দেখা হয়েছিল? গুপি বলল, হ্যাঁ ভাই। বাঘা বলল, গুপিদা, তবে এমন একটা জায়গায় এসে একটু গান বাজনা কি না করলে হয় বলো? চলো না, একটু গান বাজনা করে নিয়ে তারপরেই যাই। গুপি বলল, ঠিক বলেছ ভাই, তবে আর দেরি কেন? এই বলে তারা দুজনেই আরম্ভ করে দিল। গান গায়, কেউ বাজায়, এই বলে তারা প্রাণ খুলে গান বাজনা করতে লাগলো। এর মধ্যে এক আশ্চর্য ঘটনা হয়েছে। একদল ডাকাত হল্লার রাজার ভাণ্ডার লুটে তার ছোট ছেলে দুটিকে শুদ্ধ চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল। রাজা অনেক সৈন্য নিয়ে তাদের পিছু পিছু প্রাণপণে ছুটেও ধরতে পারছিল না। গুপি আর বাঘা যখন গান ধরেছে, ঠিক সেই সময়ই ডাকাতগুলো সেই বনের ভিতর দিয়ে যাচ্ছিল। কিন্তু সেই গানে গুণে মহিমা, ভূতের রাজার বর, একবার শুনে তো আর গান শেষ না অবধি তারা চলে যেতে পারে না, চলে যাওয়ার কোনো জো নেই। কাজেই ডাকাতদের তখন সেখানে দাঁড়িয়ে যেতে হলো। সারা রাতের ভিতরে সে গান বাজনা আর থামলো না। ডাকাতদেরও সেখান থেকে যাওয়ার ঘটলো না। সকলে হল্লার রাজা কাছে গিয়ে কথা বলল। সকালে যখন হল্লার রাজা এসে দেখলো, অতি সহজেই তারা চোরদের ধরে ফেললো। তারপর যখন তিনি জানলেন যে গুপি আর বাঘার গানের গুণেই তিনি ডাকাতদের ধরতে পেরেছেন, তখন আর তাদের আদর দেখে কে? রাজকুমারও বললেন, বাবা, এমন আশ্চর্য গান আমি আর কখনো শুনিনি, এদের আমরা সঙ্গে নিয়ে যাব, চলো। কাজেই রাজা বাঘা আর গুপিকে বললেন, তোমরা আমার সঙ্গে চলো, তোমাদের 500 টাকা করে মাইনে দেবো। এ কথায় গুপি জোড়হাত করে রাজামশাইকে নমস্কার করে বললেন, মহারাজ, দয়া করে 2 দিনের জন্য ছুটি দিয়েতে আজ্ঞা করুন। আমরা আমাদের পিতামাতার সঙ্গে একটু দেখা করে আসি, অনেক দিন তাদের দেখিনি। আপনার অনুমতি নিয়ে আমরা আমার মা বাবার সঙ্গে একটা দেখা করে আসি, তাদের অনুমতি নিয়ে আমরা আপনার রাজধানীতে গিয়ে উপস্থিত হব। রাজামশাই বলেন, আচ্ছা, এই 2 দিন আমরা এই বনের ভিতরে বিশ্রাম করব। তোমরা তোমাদের বাবা মাকে দেখে 2 দিন পরে এসে এইখানেই চলে এসো, আমাদেরকে তোমরা এইখানেই পাবে, তোমাদেরকে না নিয়ে আমরা যাব না। গুপিকে তাড়িয়ে অবধি তার বাবা তার জন্য বড়ই দুঃখিত ছিল। কাজেই তাকে ফিরে আসতে দেখে তার বড় আনন্দ হলো। কিন্তু বাঘা বেচারার ভাগ্যে সে সুখ মেলেনি। তার বাবা মা বললে, ওই যে বাঘা বেটা আবার আমাদের হাত জ্বালিয়ে মারতে এসেছে, মার বেটাকে মার। বাঘা বিনয় করে বলল, আমি কালি আমার মা বাবাকে দেখতে এসেছি গো, 2 দিন থেকেই আমি চলে যাব। রাজা, আমি আর বাজাবো টাজাবো না। সে কথায় কি তারা শোনে? তারা দাঁত খিচিয়ে তার মা বাপের মৃত্যুর কথা বলে এই বড় লাঠি নিয়ে তাকে মারতে এলো। সে প্রাণপণে ছুটে পালাতে পালাতে ইট মেরে তার পা ভেঙে মাথা ফাটিয়ে রক্তারক্তি করে দিল। গুপি তাদের ঘরের দরজায় বসে তার বাপ মায়ের সঙ্গে কথা বলছিল। এমন সময় সে দেখল বাঘা পাগলের মতো হয়ে খোঁড়াতে ছুটতে আসছে। তার কাপড় ছিঁড়ে ফালি আর রক্তে লাল হয়ে ভিজে গেছে তার জামা কাপড়। অমনি সে তাড়াতাড়ি বাঘার কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাই, কি হয়েছে? তোমার এরকম দশা কেন? গুপিকে দেখেই বাঘা একগাল হেসে ফেললো। তারপর সে হাঁপাতে বলল, দাদা গো, বড্ড বাড্ডা মেজে এসেছি। মূর্খগুলো আর একটু হলেই আমার ঢোলটি ভেঙে দিয়েছিল আর কি। গুপিদের বাড়ি এসে গুপির যত্নে আর তার বাবা মায়ের আদরে বাঘা 2 দিন যতটা সম্ভব সুখে কাটলো। 2 দিন পর গুপি তার মা বাপের কাছ থেকে বিদায় নেবার সময় বলে গেল, তোমরা তয়ের হয়ে থেকো, আমি আবার ছুটি পেলেই তোমাদের নিয়ে যেতে আসব। তারপর কয়েক মাস চলে গিয়েছে। গুপি আর বাঘা এখন হল্লা রাজার বাড়িতে পরম সুখে বাস করে। দেশ বিদেশে তাদের নাম রটে গেছে।
এমন ওস্তাদ আর কখনো হয়নি, আর কখনো হবেও না। রাজামশাই তাদের ভারী ভালোবাসেন। তাদের গান না শুনে একদিনও থাকতে পারেন না। নিজের দুঃখ সুখের কথা গুপির কাছে বলেন। একদিন গুপি দেখল রাজামশাই মুখখানি বড়ই মলিন। তিনি ক্রমাগতই যেন কি ভেবে চলেছেন, যেন তার কোনো বিপদ হয়েছে। শেষে একবার তিনি গুপিকে বললেন, গুপি, আমি খুব মুশকিলে পড়েছি গো, কি হবে তা কিন্তু আমি জানি না। শুন্ডির যে রাজা আমার রাজ্য কেড়ে নিতে আসছে। শুন্ডি রাজা হচ্ছেন সেই তিনি যিনি গুপি আর বাঘাকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন। তার নাম শুনেই গুপির মনে একটা চমৎকার মতলব এলো। সে তখন রাজামশাইকে বলল, মহারাজ, এর কোনো চিন্তা আপনি করবেন না। আপনার এই চাকরকে হুকুম দিন, আমি এ থেকে হাসির একটা কাণ্ড করে দেব। রাজা হেসে বললেন, গুপি, তুমি গাইয়ে মানুষ, যুদ্ধের ধারও ধারণা, তার কিছু বোঝও না। শুন্ডির রাজা বড় ভারী ফৌজ, আমি কি তার কিছু করতে পারি? গুপি বলল, মহারাজ, হুকুম পেলে একবার চেষ্টা করে দেখতে পারি, ক্ষতি তো কিছু হবে না। রাজা বললেন, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। এই কথায় গুপির খুব খুশি হলো মনে মনে। সে বাঘাকে ডেকে পরামর্শ করতে লাগলো। গুপি আর বাঘা সেদিন অনেকক্ষণ ধরে পরামর্শ করেছিল। বাঘার তখন কতই উৎসাহ। সে বলল, দাদা, এবারে আমরা দুজনে মিলে একটা কিছু করবই করব। আমরা শুধু এক কথায়, আমার একটু ভয় হচ্ছে জানো দাদা, হঠাৎ যদি প্রাণ নিয়ে পালাবার দরকার হয় তবে হয়তো আমি জুতোর কথা ভুলে গিয়ে সাধারণ লোকের মতো কষে ছুঁট দিতে যাব আর মার খেয়ে সারা হব। এমনি করে দেখো না, সেবার আমাদের গাঁয়ের মূর্খগুলোর হাতে আমার কি দশা হয়েছিল। যা হোক, গুপির কথায় বাঘার সে ভয় কেটে গেল। আর পরদিন থেকেই তারা কাজে লেগে গেল। দিন কতক ধরে রোজ রাতে তারা শুন্ডি চলে যায় আর রাজবাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়, সেখানকার খবর নেয়। যুদ্ধের আয়োজন যা দেখতে পেল সে বড় ভয়ঙ্কর। এ আয়োজন নিয়ে এরা যদি হল্লায় গিয়ে উপস্থিত হয় আর কিন্তু রক্ষা নেই। রাজার ঠাকুর বাড়িতে রোজ মহা ধুমধাম করে পুজো হচ্ছে। 10 দিন এমনিতর পুজো দিয়ে ঠাকুরকে খুশি করে তারা হল্লায় রওনা দেবে যুদ্ধের জন্য। গুপি আর বাঘা এই সবই দেখল। তারপর একদিন তাদের ঘরে বসে দরজা এঁটে সেই ভূতের দেওয়া থলিকে বলল, নতুন ধরনের মিঠাই চাই, খুব সরেস। সে কথায় থলির ভিতর থেকে মিঠাই যা বেরোলো সে আর বলবার নয়। তেমন মিঠাই কেউ কখনো দেখেনি, কেউ কখনো খাওয়া তো দূরের কথা, তারা ভাবতেই পারবে না, চোখেই দেখেনি। সেই মিঠাই নিয়ে গুপি আর বাঘা গুন্ডির রাজার ঠাকুর বাড়ির বিশাল মন্দিরের চূড়োয় গিয়ে বসল। নিচে খুব ধুমধাম, ধূপ ধুনো, শঙ্খ ঘণ্টা, কোলাহলের সীমানা নাই। মন্দিরের উঠানের মধ্যে লোকে লোকারণ্য। সেই সব লোকের মাথার উপরে ঝপাস করে মিঠাইগুলো ঢেলে দিয়ে বাঘার গুপি মন্দিরের ভিতর দিয়ে চূড়ো আঁকড়ে ধরে তামাশা দেখতে লাগলো, কারণ তারা মন্দিরের উপরে উঠে চূড়োর আড়ালে লুকিয়ে থাকলো। অন্ধকারের মধ্যে যেই ধূপ ধাপ আর আলোর ধোঁয়ায় কেউ যখন কিছু দেখতে পাচ্ছিল না, মিঠাইগুলো উঠোনের মধ্যে পড়ে থাকতেই অমনি কোলাহল থেমে গেল। অনেকেই লাফিয়ে উঠল, কেউ কেউ চেঁচিয়ে ছুটল। তারপর 2-4 জন সাহসী লোক একটা মিঠাই তুলে যেই না মুখে দেওয়া বা আলোর কাছে নিয়ে এসে দেখে ভয়ে ভয়ে দেখতে লাগলো। শেষ তাদের একজন চোখ বুজে একটা মুখে পুরে দিল। এর আগেও 2-1 জন খেয়েছে, তারা তো নিজের খুশি মতো খেয়ে যাচ্ছে, আর কিছু লোক দেখে তারপরে খাচ্ছে। ওমা, মুখে দিয়ে তাদের কথাবার্তা নেই, 2 হাতে উঠান থেকে বা আঙিনা থেকে মিঠাই তুলে আর খালি মুখে পড়ে আর নাচতে নাচতে আহ্লাদে চেঁচাতে থাকে, আহা কি মুন্ডা, আহা কি মিঠাই, আহা কি সুস্বাদু।
তখন সেই উঠানে বা আঙিনা শুদ্ধ লোক মিঠাই খাবার জন্য পাগলের মতো কাড়াকাড়ি আর কিচিরমিচির করতে লাগলো। এদিকে কয়েকজন ছুটতে গিয়ে রাজামশাইকে বলল, মহারাজ, ঠাকুর আজ পুজোয় তুষ্ট হয়ে স্বর্গ থেকে প্রসাদ পাঠিয়ে দিয়েছেন। সে কি অপূর্ব প্রসাদ, সে কথা আমরা বলতেই পারছি না, জানেন, সে কি অপূর্ব তার স্বাদ। সে কথা শোনা মাত্রই রাজামশাই প্রাণপণে কাহা কাহা গুজতে গুজতে কাঁচা গুজতে গুজতে ঊর্ধ্বশ্বাসে আছে কাহা হ্যায় ঠাকুর বাড়িতে এসে উপস্থিত হলেন। সে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে দৌড়ে আসছেন। কাঁচা তার খুলে যাক, তিনি গুজতে গুজতেই আসছেন। কিন্তু হায়, যতক্ষণে তিনি এসেছেন ততক্ষণে প্রসাদ সব শেষ। তিনি গিয়ে উঠোনে যখন দাঁড়ালেন তখন ঝাঁট দিয়েও রাজামশাইয়ের জন্য একটু প্রসাদের গুঁড়োও পাওয়া গেল না। তখনই তিনি ভারী চটে গেলেন, বললেন, তোমাদের কি অন্যায়? পুজো করি আমি আর প্রসাদ খেয়ে শেষ করো তোমরা। এসব কিন্তু মন্দিরের চূড়োর উপরে থামের আড়ালে লুকিয়ে লুকিয়ে বাঘা আর গুপি সব দেখছিল এই রঙ্গতামাশা। রাজা আবার বললেন, আমার জন্যে একটু গুঁড়োও তোমরা রাখোনি? তোমাদের সকলকে আমি শুলি চড়াবো। এই কথায় সকলে ভয়ে কাঁপতে কাঁপতে জোরাত করে বলল, দোহাই রাজামশাই, দোহাই, আপনার প্রসাদ কি আমরা খেয়ে শেষ করতে পারি বলুন তো? বাপ রে বাপ, আমাদের প্রাণ যাবে না? আমরা খেতে না খেতেই ঝাঁ করে কোথা থেকে যেন ফুরিয়ে গেল। আজ আমাদের প্রসাদগুলো আপনি মাফ করুন। কালকের যত প্রসাদ সব মহারাজা এইখানেই থাকবে, আপনি একাই খাবেন। রাজা তাতে বলেন, আচ্ছা তাই হবে, কিন্তু খবরদার এক টুকরো প্রসাদ যেন তোমরা হাত দেবে না, মনে রেখো যেন। পরদিন রাজামশাই প্রসাদ খাবেন। তাই এক প্রকার বেলা থাকতেই তিনি ঠাকুর বাড়ির আঙিনায় বা উঠোনের এসে আকাশের পানে তাকিয়ে বসে আছেন। আর সকলে ভয়ে ভয়ে একটু দূরে বসে তাকে ঘিরে তামাশা দেখছেন। আজ পুজোর ঘটা অন্য দিনের থেকে শতগুণ বাড়িয়ে দিয়েছে। যত ধূপ জ্বলছে, ধুনো জ্বলছে, মন্ত্রও তত অধিক উচ্চারণ হচ্ছে। দেবতা তাতে খুশি হয়ে রাজামশাইকে আরও ভালো প্রসাদ দেবেন। রাত দুপুরের সময়, যখন রাত একদম দুপুর হয়ে গেছে, সেই সময় গুপি আর বাঘা আশ্চর্য রকমের মিঠাই সেই থলি থেকে বের করে নিয়ে এসে মন্দিরের চূড়োয় বসলো। কারণ জুতোর সাহায্যে তারা যেখানে খুশি সেখানেই যেতে পারে। আজ তাদের পরনে খুব জমকালো পোশাক, মাথায় মুকুট, গলায় হার, হাতে বালা, কানে কুণ্ডল। তারা দেবতা সেজে এসেছেন, কারণ থলি থেকে তারা যা চায় তাই পায়। আজ তারা এই দেবতার সাজ চেয়েছিল, দেবতার সাজ পরে এসেছে। ধোঁয়ার জন্য কিচ্ছু রাজামশাই দেখতে পাচ্ছে না, কিন্তু তবু রাজামশাই আকাশের পানে তাকিয়ে আছেন। এমন সময় গুপি আর বাঘা হাসতে হাসতে তার উপরে সেই মিঠাইগুলো ফেলে দিল। তাতে রাজামশাই প্রথমে একটা চিৎকার দিয়ে 3 হাত লাফিয়ে উঠলেন। তারপর তাড়াতাড়ি সামলিয়ে নিয়ে হাতে মিঠাই নেয় আর মুখে পড়ে, মিঠাই নেয় আর মুখে পড়ে। ওমা, মিঠাই মুখে দিতেই সেই ধেই 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 করে নাচতে লাগলো। এত সুন্দর মিঠাই, এত সুন্দর মিঠাই আমি জীবনে খাইনি, আমি জীবনে খাইনি। এত ভালো প্রসাদ হবে না কেন? স্বর্গ থেকে এসেছে প্রসাদ, দেবতা পাঠিয়েছে। এমন সময় গুপি আর বাঘা হঠাৎ মন্দিরের চূড়ো থেকে নেমে এসে রাজার সামনে দাঁড়ালো। তাদের দেখে সকলে ঠাকুর এসেছে বলে আগে গড় করে প্রণাম করতে লাগলো। সব ধুমধাম ধুমধাম করে বাঘা আর গুপির পায়ের কাছে পড়তে লাগলো। রাজামশাই তো লম্বা হয়ে মাটিতে শুয়ে পড়লেন, আর তার খালি মাথা গুপি আর বাঘার পায়ে ঠুকছে। গুপি তাতে বলল, মহারাজ, তোমার নাচ দেখে আমরা বড়ই তুষ্ট হয়েছি, এসো তোমার সঙ্গে কোলাকুলি করি। রাজা তো শুনে হাতে স্বর্গ পেলেন। দেবতা প্রণাম না নিয়ে কোলাকুলি করতে চাইছে, দেবতাদের সঙ্গে কোলাকুলি, সে কি রকম সৌভাগ্যের কথা। কোলাকুলি আরম্ভ হলো। সকলে জয় জয় বলে, জয় রাজামশাইয়ের জয়, জয় রাজামশাইয়ের জয় বলে চাঁচাতে লাগলো। সেই অবসরে গুবি আর বাঘা রাজামশাইকে খুব ভালো করে জড়িয়ে ধরে জুতোর বলে
এখন তবে আমরা যাব আমাদের ঘরে। এই না বলা, বলতে বলতে তারা রাজাকে শুদ্ধ একেবারে এসে তাদের নিজের ঘরে উপস্থিত হলো। ঠাকুর বাড়ির আঙিনায় যেসব রাজার আরও প্রজারা ছিল, সেই কথাগুলো অনেকক্ষণ ধরে তারা দেখতে লাগলেন, হাঁ করে আকাশের পানে চেয়ে রইলেন। এরপর তখন রাজামশাই আর ফিরলেন না। তারা রাজামশাইকে স্বর্গে, সশরীরে স্বর্গে যেতে দেখেছেন। তখন তারা যে যার ঘরে চলে এলো। অনেকক্ষণ তো দেখলেন তিনি স্বর্গে চলে গেছেন। কি আশ্চর্য! রাজামশাই নেই, সশরীরে দেবতাদের সঙ্গে স্বর্গে চলে গেলেন কোলাকুলি করতে করতে। দেবতারা নিজে নিতে এসেছিলেন তাকে। এদিকে রাজামশাই গুপি আর বাঘার কোলে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তাদের ঘরে এসেও অনেকক্ষণ তার জ্ঞান হয়নি। ভোরবেলায় তিনি যখন চোখ মেলে দেখলেন যে দুটো ভূত আর তার মাথার কাছে বসে আছে, অমনি তিনি তাদের পায়ে পড়ে কাঁপতে কাঁপতে বলেন, দোহাই বাবা, দোহাই, দোহাই বাবা, আমাকে খেও না, আমাকে খেও না, আমি 200 মোষ মেরে তোমাদের পুজো দেব। গুপি বলল, মহারাজ, আপনার কোনো ভয় নেই, আমরা ভূত নই, আপনাকে খেতেও যাচ্ছি না। রাজামশাইয়ের কিন্তু তাতে একটুও ভরসা হলো না। তিনি আর কোনো কথা না বলে মাথা গুজে বসে বসে শুধু ঠক 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 করে কাঁদতে লাগলেন। এদিকে বাঘা এসে হল্লার রাজাকে বলল, কাল রাতে আমরা শুন্ডির রাজাকে ধরে এনেছি, এখন কি আজ্ঞা হয় বলুন। হল্লার রাজা বললেন, তাকে নিয়ে এসেছো? 2 রাজার যখন দেখা হলো, তখন শুন্ডি রাজা বুঝতে পারলেন যে তাকে ধরে এনেছে। হল্লা জয় করা তার ভাগ্যে আর ঘটল না। তখন প্রাণটিও যাবে, কিন্তু হল্লার রাজা তাকে প্রাণে না মেরে শুধু তার রাজ্যই কেড়ে নিলেন। তারপর তিনি গুপি আর বাঘাকে বললেন, তোমরাই আমাকে বাঁচিয়েছ, নইলে হয়তো আমার রাজ্যও যেত, প্রাণও যেত। গুন্ডি রাজ্যের অর্ধেক রাজত্ব আর তার 2 কন্যা তোমাদের 2 জনকে আমি দান করলাম। তখন খুবই একটা আনন্দ চারিদিকে পড়ে গেল। বিশাল ধুমধাম করে রাজার মেয়েদের সাথে গুপি আর বাঘার খুব ধুমধাম করে বিয়ে হয়ে গেল। গুপি আর বাঘা হল্লার জামাই হয়ে আর গুন্ডির অর্ধেক রাজত্ব পেয়ে পরম আনন্দে সঙ্গীদের চর্চা করতে লাগলো। গুপির মায়ের আর বাপের মান আর সুখ তখন দেখে কে? আমি বৈশাখী বলছি, আমি ভীষণ ভালো আছি। ঈশ্বরের কৃপায় তোমরাও নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকো, সুখে থাকো। আর আমার গল্প কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি পারো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।